দেখ এটা আমাদের কি হচ্ছে, এটা একটা গ্লাস, গ্লাস নিলাম আমরা এখানে, এবং একটা কার্ডবোর্ড নিলাম যেটা এর উপরে বসাবো, এবং একটা পয়সা এর উপর বসিয়ে দেবো। দিলে আমরা এখানে কী দেখবো, আমরা এখানে দেখবো যে স্থিতিচার্য কীভাবে হচ্ছে, অর্থাৎ গতিচার্য এবং স্থিতিচার্যের এখানে একটা সুন্দর উদাহরণ। এই পয়সাটা যখন আমি এই কার্ডবোর্ডটা সরিয়ে দেবো এখান থেকে, তখন পয়সাটা কী হবে, তার স্থিতিচার্যের জন্য পয়সা স্থির থাকতে চাইবে, কিন্তু আমাদের কার্ডবোর্ডটা গতিচার্যের জন্য এখানে আমরা বল প্রয়োগ করবো, তার জন্য কার্ডবোর্ডটা দূরে চলে যাবে, এবং দেখা যায় পয়সা স্থির থাকার জন্য কার্ডবোর্ড সরে যাওয়ার জন্য সে নিচে পড়ে যাবে। দেখা যাক এটা হয় কিনা। তো আমরা প্রথমে যেটা করবো, কার্ডবোর্ডটা গ্লাসের উপর রাখবো এবং এরপরে পয়সাটাকে রাখলাম, রেখে এবার আমরা কার্ডবোর্ডটাকে সরানোর চেষ্টা করবো খুব দ্রুত করতে, এবং আমরা খুব দ্রুত করলাম এবং দেখলাম যে পয়সাটা গ্লাসের ভেতরে পড়লো। এবং এটা কেন পড়লো, এটা হঠাৎ করে এই কার্ডবোর্ডের মধ্যে গতিচার্যের সৃষ্টি হলো, অর্থাৎ গতিশীল হতে চাইলো, কিন্তু তখনও পর্যন্ত পয়সাটা যে ভেতরে আছে সে তখনও পর্যন্ত গতিশীল হতে পারেনি, সে স্থির থাকতে চেয়েছিল, তার জন্য কিন্তু কার্ডবোর্ড সরে যাওয়ার সাথে সাথে পয়সাটা গ্লাসের ভিতরে পড়লো।